নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে পুজোর পরের দিনের। এখন চলছে পুজো, আর একটু পরেই সুতো কেটে দেওয়া হবে। পুজো প্রায় শেষের দিকে, আর শীর্ষা গিয়েছিল পঞ্চপ্রদীপ নিয়ে সবাইকে আগুনের তাপ দিতে। সুতো কাটা হয়ে গিয়েছে, তাই লক্ষ্মীর হাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে। আমার অপেক্ষার অবসান তো প্রায় হয়েই এসেছে। আমার পছন্দের প্রসাদ হলো চিড়ে মুরগি, আর এরপর সেটাই দেওয়া হবে। এখন ভাই ফলের প্রসাদ দিচ্ছে, এরপর চিড়ে মুরগি দেবে। এটা আমার একটুও পছন্দ না। আমার মনে হয় এই চিড়ে মুরগির প্রসাদটা সবাইরই খুব পছন্দের। আমি যে কতবার করে এই চিড়ে মুরগির প্রসাদ খাই। আমি এখন বসে বসে ভাবছি কখন যে এর ফল দেওয়া শেষ হবে, তবে চিড়ে মুরগি আসবে। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে চিড়ে মুরগির প্রসাদ তো এলো, কিন্তু আমার দিকে দেখুন কেমন আমি হাঁ করে তাকিয়েছি, কখন আমার কাছে আসবে। সবাইকে দিয়ে তারপর শেষে এসেছিল। আর এখন সুমন, অর্পণের ভাই গেছে শ্যালোতে চান করতে, আর এই গরমের চোটে কুকুরটাও জলে ডুবে বসে আছে। ছোটবেলাতে আমরাও যেতাম, তখন জল পড়ার এই জায়গাটা এরকম ছিল না, আগে পুরনো ছিল, যেটা অনেকটা বড় ছিল। আর আমি আর অনিশা করতাম, একজন জল আটকাতো, আর জল যখন অনেকটা উপরে উঠে যেত এরকম, তখন সাঁতার কাটতাম। একবার জল ও আটকাতো আর একবার আমি, আর এখন ওরা এটাই করছে। এরকম করে জল আটকে স্নান করার মজাটাই আলাদা ছিল, কিন্তু এখন আর যাওয়া হয় না। আজ দুপুরে আমাদের ছিল রাজু কাকাদের বাড়িতে নিমন্ত্রণ। এই দুপুরে ওরা স্নান করে আসার পর আমরা চলে গিয়েছিলাম খেতে। খাওয়া দাওয়া করে এসে তো আমি ঘুমিয়েই পড়েছিলাম। তারপর ঘুম থেকে তুলে আমাকে বলল, চলো বেড়াতে যাব। কাছে পিঠে আমাদের বেড়াতে যাওয়ার মতো ছিল গ্রামের জৈন মন্দিরটা, যেটা পিসুমণিরাও আগে কখনো যায়নি। তাই ঠিক করলাম ওখানেই যাব সবাই মিলে। বেরোবো করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আর পিসুমণিরা যেতেও চাইছিল না, কারণ একটু পরে ফিরে এসে পুজো জোগাড় করতে হবে। কিন্তু সুমন নাছোড় বান্দা, যেতেই হবে। আর যাওয়ার পর বলছে, হ্যাঁ জায়গাটা খুব সুন্দর, আর একটু আগে এলে ভালো হতো। আপনারা যদি এখানে আসতে চান, আমি এই জায়গা নিয়ে এর আগে আরও একবার ভিডিও বানিয়েছি, সেই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সবাই ভেবেছিল মন্দিরে হয়তো ঠাকুর আছে, তাই দেখার জন্য সবাই আগে ওখানে ছুটছে, আর আমি পিছন পিছন দৌড়াচ্ছি ওদেরকে এটা বলতে যে ওখানে কোনো ঠাকুর নেই। এখানে বসে আমরা অনেকক্ষণ গল্প করি। সন্ধে হয়ে আসার জন্য আমরাও তারপর বেরিয়ে পড়ি। বাড়িতে গিয়ে তো ঠাকুর বিসর্জন করতে হবে। যাওয়ার সময় আমরা চা আর ফুচকাও খাই। ঠাকুর নামানো তো হয়ে গিয়েছে, এখন চলছে বরণ। বাড়ির সবাই তো এখন একসঙ্গে হয়েছি, তাই গল্পও চলছে। এসো বাস করে যাও 4টি দিন, আদর করি শিখেই তুমি রাখবো তোমায়, রাখছি অভয় দিচ্ছি। শুনছো না যে ধরবো নাকি ঠাকুরটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি
গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেবো, মিথ্যে এমন ভয় পেয়ে। সবাই গিয়েছিল ঠাকুর বিসর্জন করতে, আর আমরা যারা মেয়েরা বাড়িতে ছিলাম আমরা করছিলাম অনুষ্ঠান, সেটা তো আপনারা দেখতেই পেলেন। এখন সবাইকে দেওয়া হবে শান্তি জল। 1 বছর ধরে অপেক্ষা করে থাকার এই দিনটা আজকে শেষ হয়ে গেল। আবার 1 বছরের অপেক্ষা। প্রতি বছর এই দিনটাতেই আমরা প্রত্যেককেই একসঙ্গে হই, তাই এই দিনটাও খুব ভালো লাগে আমাদের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের নতুন কোনো ব্লগে।